ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, আল্লাহ তাআলা মানুষকে সন্তান দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে। আল্লাহ তাআলা কাউরে সন্তান দিয়া পরীক্ষা করে, আবার কাউরে সন্তান না দিয়া পরীক্ষা করে, আবার আল্লাহ তাআলা কাউরে সম্পদ দিয়া পরীক্ষা করে, আবার আল্লাহ তাআলা কাউরে সম্পদ না দিয়া পরীক্ষা করে। বনি ইসরাইলের জামানার ঘটনারে মুসলমান, বনি ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। কয়জন? তিনজন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, গায়ের চামড়া তেমন ভালো ছিল না, সময় সময় গায়ের মধ্যে ঘা উঠতো, গা থেকে দুর্গন্ধ বের হইতো। দুই নাম্বার ব্যক্তি, যার মাথার মধ্যে কোনো চুল ছিল না, সবাই তাকে দেখলে টাকলা টাকলা বলতো। আমাদের সমাজের মধ্যে টাক লোক আছে না নাই? তো সবাই তাকে দেখে টাক টাক বলতো, সবাই দুষ্টামি করতো, সবাই আর কি করতো। তিন নাম্বার ব্যক্তি ছিল অন্ধ, চোখে কিচ্ছু দেখতো না। তো আল্লাহ তাআলা এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। ও আমার ফেরেশতারা, যাও যাও, অমুক মহল্লার মধ্যে তিনজন ব্যক্তি আছে, একজন কুষ্ঠরোগী, দুই নাম্বার টাকলা, তিন নাম্বার অন্ধ, এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করো। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এবার এসে সর্বপ্রথম কুষ্ঠরোগীকে জিজ্ঞাসা করলো, তোমার জীবনের মধ্যে সব থেকে প্রয়োজনীয় জিনিস কি? কুষ্ঠরোগী এবার ওই ফেরেশতার উত্তরে বলতেছে, সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে আমার গায়ের অবস্থা ভালো না, গায়ের চামড়া ভালো না, আমার গায়ের চামড়া দেখতে ভালো না, গায়ের মধ্যে সময় সময় ঘা ওঠে, গা থেকে দুর্গন্ধ বের হয়, আমারে মানুষ থাকতে দেয় না, আমার পাশে মানুষ আসে না, সব থেকে বড় সমস্যা এটাই। তুমি যদি পারো তাহলে আমার গায়ের চামড়াগুলোকে ভালো করে দাও। ফেরেশতা এবার ওই ব্যক্তির হাতে হাত বুলায় দিছে, ওই ব্যক্তির গায়ে হাত বুলায় দিছে। যখন এই ফেরেশতা তার গায়ের মধ্যে হাত বুলায় দিছে, সঙ্গে সঙ্গে গায়ের চামড়া ভালো হয়ে গেছে। এরপরে ফেরেশতা আবার জিজ্ঞাসা করছে, তোমার কাছে এরপরে সব থেকে প্রয়োজনীয় জিনিস কি? এরপরে ওই ব্যক্তি বলতেছে, আমার কাছে সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে দুনিয়ার চলার পথে আমার কাছে কিচ্ছু নেই, আমি যে খাবো এমন কোনো ব্যবস্থা নেই, আমি যে কর্ম করে খাবো এমন কোনো ব্যবস্থা নেই। ফেরেশতা এবার বলতেছে, তাহলে তুমি কি চাও? কর্ম করে খাওয়ার জন্য আমি তোমাকে কি দিতে পারি? এবার ওই কুষ্ঠরোগী বলতেছে, ও ভাই, আপনি যদি আমার একটা উট দিতেন, একটা গাভীর উট দিতেন, তাহলে আমি এই গাভীর উটটাকে পেলে পুষে বড় করে আস্তে আস্তে যখন এই উট থেকে বংশধারা চলতেই থাকবে, আস্তে আস্তে আমার এই উটের মাধ্যমে জীবিকা যাপন করা যাবে এবং আমি এই উটের মাধ্যমে অনেক লাভবান হতে পারবো, আমার জিন্দেগি যাপন করতে পারবো। উট যখন বাচ্চা দিতে 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 এক সময় আমার উট দিয়ে একটা ফার্ম তৈরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ওই ফেরেশতা ওই ব্যক্তিকে, কুষ্ঠরোগীকে, সঙ্গে সঙ্গে একটা গাভীর উট দিয়ে দেয়। এরপরে দুই নাম্বার ব্যক্তির কাছে চলে যায়, যাওয়ার পরে দুই নাম্বার ব্যক্তিকে বলে, ও ভাই, তোমার কাছে সব থেকে প্রিয় জিনিস কি? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ভাই, সমাজের মানুষ আমাকে দাম দেয় না, আমার মাথার মধ্যে চুল নাই, এজন্য সবাই আমাকে টাকলা বলে, টাকলা বলে, সবাই টাক টাক করে শয়তানি করে, ইয়ারকি করে, ফাইজলামি করে। আমার চুল যদি গজায় যায় তাহলে সব থেকে প্রয়োজনীয় জিনিস এটাই আমার কাছে, যে আমার মাথার চুলগুলো যেন গজায় যায়। এরপরে ওই ফেরেশতা ওই ব্যক্তির মাথার মধ্যে হাত বুলায় দেয়, হাত বুলায় দেওয়ার কারণে ওই টাকলা ব্যক্তির মাথার মধ্যে চুল হয়ে যায়, মাথাটা চুল দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এরপরে ওই ফেরেশতা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, এরপরে তোমার কাছে সব থেকে প্রিয় জিনিস কি? ওই ব্যক্তি এবার বলে, আমার কাছে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে তুমি যদি একটা আমাকে গাভী দিতে, তাহলে আমি এই গাভীটা মাঠের মধ্যে চড়ায়া এর দুধ বিক্রি করে করে আমি আমার জীবন চালাইতাম। সঙ্গে সঙ্গে আল্লাহর ওই ফেরেশতা ওই ব্যক্তিকে একটা গাভী দিয়ে দেয়। এরপরে তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে চলে যায়। তৃতীয় নাম্বার ব্যক্তিকে গিয়ে ফেরেশতা জিজ্ঞাসা করে, ও বান্দা, তোমার কাছে সব থেকে প্রিয় জিনিস কি? তৃতীয় ব্যক্তি অন্ধ,
সে এবার বলে আমি চোখে দেখতে পাই না, আমি চোখে দেখি না। আমার সব থেকে সমস্যা হচ্ছে আমি যদি আমার চোখ দিয়ে আল্লাহর পৃথিবীটাকে দেখতে পাইতাম তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। ওই আল্লাহ তাআলার ফেরেশতা এবার ওই ব্যক্তির চোখের মধ্যে হাত বুলায় দেয়। হাত বুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির চোখ দুইটা ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার পৃথিবীটা দেখতে পায়, আল্লাহ তাআলার এই সাজানো গোছানো পৃথিবী দেখতে পায়। ওই ব্যক্তি এবার ফেরেশতা এবার ওই ব্যক্তিকে আবার জিজ্ঞাসা করে, এরপরে তোমার কাছে সব থেকে প্রিয় জিনিস কি? কয় আমার বাড়িতে তো কিচ্ছু নাই, আমি তো অন্ধ মানুষ, আমারে তো মানুষ কাজ করতেও দেয় না, যা পাই তা খাই। আমাকে যদি আপনি একটা ছাগল দিতেন, আমি এই ছাগলটা মাঠের মধ্যে চড়ায়া চড়ায়া এর দুধ দহন করে আমি আমার জীবিকা নির্বাহ করতাম। তো ওই ফেরেশতা, আল্লাহ তাআলার ফেরেশতা, তাকে একটা ছাগল দিয়া দিছে। তো আল্লাহ তাআলার ফেরেশতা ছাগল দিয়ে চলে গেছে। কয়েক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছে, ও আমার ফেরেশতা, তোমারে যে আমি অমুক এলাকার মধ্যে পাঠাইছিলাম তিনজন ব্যক্তির কাছে, একজন কুষ্ঠরোগী, আরেকজন টাকলা, আরেকজন অন্ধ, এই তিন ব্যক্তির কাছে তুমি মানুষের সুরতে যাইবা। কিসের সুরতে? মানুষের সুরতে যাইবা। মানুষের সুরতে যাইয়া তাদেরকে পরীক্ষা করবা। সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে যাবা, এরপরে টাকলা ব্যক্তির কাছে যাইবা, এরপরে অন্ধ ব্যক্তির কাছে যাইবা। তো আল্লাহ তাআলার ওই ফেরেশতা মানুষের রূপ নিয়ে সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে যায়। কুষ্ঠরোগীকে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর এবার কুষ্ঠরোগীর কাছে জিজ্ঞাসা করে, ও ভাই আমার, কুষ্ঠরোগীর কাছে জিজ্ঞাসা করে, কুষ্ঠরোগীর কাছে তার প্রয়োজন ব্যক্ত করে, আমি একজন মুসাফির মানুষ, সফরে যাচ্ছিলাম, আমার কাফেলার লোকেরা আমারে সাইরা চলে গেছে, আমার আর যাওয়ার কোনো ব্যবস্থা নাই।